নমস্কার, জয় মাতা। আজকের ভিডিওর বিষয় দোকানের বেচাকেনা বৃদ্ধি কিংবা দোকানের বেচাকেনা বাড়ানোর বিশেষ একটি টোটকা আজকে আপনাদের সামনে শেয়ার করে দেব। এই টোটকার মধ্যে আমি তিনটি পদ্ধতি বলবো, ভালো করে শুনবেন। তিনটি পদ্ধতি বলবো, তিনটি পদ্ধতির যে কোনো একটি পদ্ধতি আপনারা অবলম্বন করতে পারেন দর্শক বন্ধু। আর এই পদ্ধতির যে কোনো একটি পদ্ধতি আপনি যদি আপনার ব্যবসা প্রতিষ্ঠানে কিংবা ব্যবসা ক্ষেত্রে যদি ব্যবহার করেন অবশ্যই ফল ভালো পাবেন। যদি দেখবেন অনেক দোকানদার আছে, আপনাদের দোকানের জায়গা ভালো, ভালো পজিশনের দোকান, ভালো মাল তোলা আছে, দোকানে মালপত্র অনেক তোলা আছে, কিন্তু বেচা কেনা হচ্ছে না, বউনিটুকু হচ্ছে না। অনেকে নানান ভাবে আমাকে কমেন্ট করে, দাদা একটু ভিডিও বানান দোকানের বেচা কেনা বৃদ্ধি কিংবা কাস্টমারকে খুশি রাখবার বিশেষ কিছু ভিডিও দিন দর্শক। তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি তাই খুবই স্পেশাল হতে চলেছে। একটু মন দিয়ে দেখবেন। আপনাদের সকলের কাছে অনুরোধ, ভিডিওগুলো একটু মন দিয়ে দেখবেন, দেখলেই আপনারা সবই বুঝতে পারবেন। তাতে আমি অবশ্যই আপনাদের কমেন্টে রিপ্লাই দিই, তারপরেও আপনি বুঝে যাবেন ভিডিওগুলো দেখে। তাহলে আর এই ভিডিও শুরু করার আগে যারা এই ভিডিওর মাধ্যমে প্রথম আমার চ্যানেলে এসেছেন তাদের উদ্দেশ্য বলছি, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই ধরনের বিশেষ ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অল করে দেবেন। চলুন তাহলে মেন বিষয় আসি, মেন ভিডিওতে আসি দর্শক বন্ধু। প্রথম টোটকাটি আপনি কিছুটা কাঁচা হলুদ, ভালো করে খেয়াল করবেন, কিছুটা কাঁচা হলুদ আপনি আপনার আশেপাশের দোকান থেকে, বাজার থেকে কিংবা আপনাদের যদি থাকে যেখান থেকে পারবেন আপনি কিছুটা হলুদ জোগাড় করুন। তারপরে দশকর্মার দোকানে আপনি হলুদ রঙের যে সুতো, যেগুলো ঘটপটে বাঁধা হয়, বিয়ে থুলিতে বাঁধা হয়, সে হলুদ রঙের যে সুতোটা ম্যানেজ করুন দশকর্মার দোকান থেকে। তারপরে আপনি রবিবার কিংবা সোমবারের দিন স্নান সেরে শুদ্ধ বসনে আপনি সেই সুতোটি এবং সেই কাঁচা হলুদটি খণ্ড খণ্ড করুন। কাঁচা হলুদটি খণ্ড খণ্ড করুন। খণ্ড খণ্ড করে আপনি সেই হলুদ রঙের সুতোটায় সুন্দর করে সেই কাঁচা হলুদটি লাগিয়ে দিন। সুন্দর করে সুতোর সঙ্গে ডলে ডলে, এমনি তো হলুদ থাকবে, তারপরে একটু নামে মাত্র হলুদ যেরকম লাগায় সুন্দর করে কাঁচা হলুদটা সুতোর সাথে লাগিয়ে দিন। লাগিয়ে দেওয়ার পর সুতোটি একটি থালার উপর রেখে আপনার দোকানের উত্তর পূর্ব কোণায় একটি দিন রেখে দিন। রেখে দেওয়ার পর পরের দিন আপনি স্নান করে দোকানে এসে সেই সুতোটাকে আপনি আপনার উত্তর পূর্ব কোণে, কোনো একটি কোণে, উত্তর পূর্ব কোণে সেই সুতোটাকে ঝুলিয়ে দিন। সেই সুতোটা এমন ভাবে ঝুলাবেন যাতে হাওয়া কিংবা বাতাসে সুতোটা নড়ে। এবার সুতোটা ঝুলাবেন কিভাবে? প্লেগে ঝুলাতে পারেন, বললাম এই প্রথম টোটকাটি। এরপর বলবো দ্বিতীয় টোটকাটি আপনি প্রত্যেক দিন দোকান বন্ধ করার একটু আগে, ভালো করে খেয়াল করবেন, দোকান বন্ধ করার একটু আগে প্রত্যেক দিন আপনি আপনার ঠাকুর ঘরে, আপনার দোকানে, ঠাকুরের সামনে, আপনার দোকানের মঙ্গল কামনায় এই বিশেষ মন্ত্রটি প্রত্যেক দিন 28 বার করে স্মরণ করুন দর্শক। মন্ত্রটি কি? ভালো করে শুনুন। মন্ত্রটি হলো ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম শ্রীকৃষ্ণ শরণাম গচ্ছামি। এই যে দুটি মন্ত্র বললাম, এখানে কিন্তু দুটি মন্ত্র, আবারও বলছি, ভালো করে শুনুন। ওম নমো ভগবতে বাসুদেবায়, এটা বলতে পারেন 28 বার মনে মনে স্মরণ করতে পারেন, কিংবা এটা বলতে পারেন ওম শ্রীকৃষ্ণাং শরণাম গচ্ছামি। এই যে মন্ত্রটি বললাম, এই মন্ত্রটি আপনি, এই দুটো মন্ত্র একটি মন্ত্র প্রত্যেক দিন দোকান বন্ধ করার পর হাত মুখ ধুয়ে একটু জল ফল দিয়ে তারপর একান্তে 28 বার স্মরণ করবেন। স্মরণ করা হয়ে গেলে ঠাকুর উদ্দেশ্যে নমস্কার করে আপনার দোকান বন্ধ করে দিন। আপনি যে সমস্যার মধ্যে আছেন কিংবা আপনি যে ব্যবসা প্রতিষ্ঠানে যে সমস্যার মধ্যে আছেন সেগুলো থেকে মুক্তি পেয়ে যাবেন দর্শক বন্ধু। এই বললাম দ্বিতীয় টোটকা। এবার বলবো তৃতীয় টোটকা, ব্যবসা বৃদ্ধি। এই টোটকাটি করতে গেলে আপনাকে রবিবারের দিন, ভালো করে খেয়াল করবেন, রবিবারের দিন দোকান খুলেই, স্নান করে আসবেন, রবিবারের দিন দোকান খুলেই আগের থেকে আপনি মাসকলাই জোগাড় করে নেবেন। মাসকলাই কোথায় পাবেন? দশকর্মার দোকানে গিয়ে বলবেন মাসকলাইয়ের কথা, মাসকলাই জোগাড় করে নেবেন। সেই মাসকলাই কিছু 2 টাকা 4 টাকা যাই হোক পাওয়া যায়, জোগাড় করে নেবেন। সেটি নিয়ে ডান হাতের উপর মুঠ করে আপনি রবিবারের দিন দোকান প্রথম খুলেই ডান হাতের উপর মুঠ করে আপনার মনের ইচ্ছে, আপনার ব্যবসা প্রতিষ্ঠান যাতে ভালো চলে সেই কথা মনে করে আপনি সেই মাসকলাইটি আপনার দোকানের দিকে ছড়িয়ে দিন। এরকম করে দোকানের ফ্লোরে ছড়িয়ে দিন মাসকলাইটি। এটি কিন্তু খুবই পরীক্ষিত টোটকা শুনবো, আপনার মনের উদ্দেশ্য করলে আপনি 100% আপনার জায়গা যদি ভালো থাকে,
আপনার দোকানে যদি মাল সত্যি থাকে তাহলে আপনার বেচা কেনা বউনিও হচ্ছিল না, এরকম যদি লোক থাকেন তাহলে আপনারা খুব ভালো ফল পাবেন এই টোটকার মাধ্যমে। দর্শক বললাম দোকানে বিক্রি বৃদ্ধির এই বিশেষ টোটকা দর্শক।